তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। 100 দিনের কাজের বকেয়া টাকা এই নিয়ে বিভিন্ন আপডেট বিভিন্ন সময় আসছে। গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে একটা খুশির হাওয়া মানুষের মধ্যে চলছে এই মুহূর্তে। অনেকেই কিন্তু প্রচুর মানুষ কিন্তু 100 দিনের বকেয়া টাকা খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে। প্রচুর প্রান্তিক শ্রেণীর মানুষ কিন্তু 100 দিনের কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। অনেক মানুষ কিন্তু সুবিধা পায় আর্থিক দিক থেকে যখন 100 দিনের কাজ করা হয়, তারপর যখন পেমেন্ট তারা ব্যাংক অ্যাকাউন্টে পায়। এবং সেই টাকাটা পেতে হলে 100 দিনের কাজ করতে হলে প্রয়োজন একটা জব কার্ড, যে জব কার্ডের মাধ্যমে আপনারা 100 দিনের কাজ করে থাকেন। এবং সেই জব কার্ড যদি আপনার থাকে, আগামীতেও আপনারা কাজ পেতে পারেন। এবং ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা নির্দেশিকা জারি করেছে, একটা নোটিশ জারি করেছে। এবং সেই নোটিশে উল্লেখ রয়েছে যে এই যে সামনের মার্চ মাস, আগামী মার্চ মাস, সেই মার্চ মাসের 1 তারিখ টাকা রিলিজ করা শুরু করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে সেই টাকাটা কিভাবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে এবং কিভাবে আপনাদেরকে দেওয়া হবে সেই টাকা এবং সেই নির্দেশিকায় কি উল্লেখ রয়েছে। তো অবশ্যই যদি আপনি জব কার্ডধারী হয়ে থাকেন, যদি আপনিও সেই বকেয়া টাকা পেতে চলেছেন, তাহলে এই ভিডিওটি মন দিয়ে দেখবেন। আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং অবশ্যই আপনাকে বলবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করে দিন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান। এবং জব কার্ড রিলেটেড যদি কোথাও কোনো রকম ডাউট থাকে আপনারা যদি জব কার্ড নতুন করে বানাতে চান, তাহলে কি করে বানাবেন সেটা জানতে চান, শিখতে চান, আমরা সেই ভিডিও প্রোভাইড করব। এবং তার জন্য আপনাকে বলবো আপনি অবশ্যই আমাদের এই ভিডিও নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনার জেলার নাম। ঠিক আছে, তো চলুন আজকে সময় নষ্ট করছি না, আর কথা আর বাড়াচ্ছি না, সহজে চলে যাচ্ছে ভিডিওর মূল টপিকে। যে নতুন নির্দেশিকা যেটা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, এই আগামী জব কার্ড যাদের রয়েছে, আগামীতে যে বকেয়া টাকা রয়েছে সেই টাকাটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে রিলিজ করতে চলেছে, গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকতে চলেছে। এবং সেই টাকা আপনিও পেতে পারেন, আপনিও পাবেন এবং এই আশা রাখছি। এবং অবশ্যই আপনারা চেক করতে পারবেন যে আপনি কত টাকা পেতে চলেছেন, বকেয়া রয়েছে কত টাকা, সেটাও কিন্তু অলরেডি আমরা চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি যে নিজের বকেয়া টাকা কত রয়েছে, কত আপনি পেতে চলেছেন, সেটা কি করে খুঁজে বের করবেন অনলাইনের মাধ্যমে সার্চ করে, সেই আপডেটটাও কিন্তু আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। এবং সেই ভিডিওটা যদি দেখতে চান, তাহলে আপনাকে বলবো এই ভিডিওর ডেসক্রিপশনে যাবেন, সেখানে লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। এবং এই বকেয়া টাকা খুব শীঘ্রই দেওয়া হবে, মার্চ মাসের 1 তারিখ থেকে রিলিজ করা শুরু হবে। হয়তো সেই তারিখ, সেই দিন 1 তারিখ মার্চ মাসের হয়তো সবার অ্যাকাউন্টে ঢুকবে না, 2 তারিখ 3 তারিখেও ঢুকতে পারে অনেকের অ্যাকাউন্টে। তবে দেওয়া শুরু করবে কিন্তু মার্চ মাসের 1 তারিখ থেকে রিলিজ করা শুরু করবে, ধাপে ধাপে দেবে, সবাই পাবে। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে এবং অবশ্যই খুবই জরুরি টপিক রয়েছে, একটুকু কাটবেন না, মন দিয়ে দেখুন। তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে অবশ্যই ক্লিক করে দিন। দেখুন স্পষ্ট করে উল্লেখ রয়েছে, প্রান্তিক মানুষকে রোজগারের নিশ্চয়তা দিতে দেশে শুরু হয়েছিল 100 দিনের কাজ প্রকল্প। কিন্তু বাংলায় এই 100 দিনের কাজ প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই সেই দুর্নীতির আপাত দৃষ্টিতে কিছু প্রমাণও পাওয়া গিয়েছে, যদিও রাজ্য সরকার বা বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ মানতে রাজি নয়। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের টাল বাহানা চলছে, আর সেই টাল বাহানার বলি হয়েছে 100 দিনের কাজ প্রকল্পে কাজ করা গরিব মানুষগুলো। কাজ করলেও দীর্ঘদিন ধরে তাদের বকেয়া অর্থ আটকে রয়েছে, কাজ করার পরেও তারা অনেকেই এখনো টাকা পাচ্ছে না, টাকা পায়নি। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করে দিয়েছে, সমস্ত মানুষ যারা আছে, যারা বকেয়া টাকা পায়, তাদের টাকা রাজ্য সরকার দিয়ে দেবে। কেন্দ্র টাকা দিচ্ছে না, তাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজেরাই কিন্তু টাকা দিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে। এবং 21 ফেব্রুয়ারি নয়, 100 দিনের কাজে বঞ্চিতদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে 1 মার্চ। বৃহস্পতিবার বিধানসভায় একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষিত তারিখ থেকে কেন পিছিয়ে যেতে হলো? দেখুন, প্রথমে বলেছে 21 ফেব্রুয়ারি, তো কেন এটা চেঞ্জ করে 1 মার্চ করা হয়েছে? এর পরে আমরা আপনাকে জানাবো নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে। খুবই ব্রেকিং আপডেট রয়েছে, মন দিয়ে শুনবেন। দেখুন কেন এই তারিখটা পিছিয়ে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী জানিয়েছে, প্রথমে রাজ্যের হিসেবে 21 লক্ষ জব কার্ড হোল্ডারের টাকা বকেয়া রয়েছে বলে ধরা হয়েছিল। পরবর্তীকালে দেখা যায় আরো অনেক ন্যায্য প্রাপকের হদিশ মিলেছে। সব মিলিয়ে সংখ্যাটা 24,50,000। তাদের ব্যাংক অ্যাকাউন্ট সহ অন্যান্য তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ করতে আরো কিছুদিন সময় লাগবে। তাই সবাইকে একসঙ্গে টাকা পাঠাতে কয়েকদিন পিছিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এরপরই 100 দিনের প্রকল্পের টাকা পাওয়া নিয়ে নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি
করে কতগুলো গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশগুলো কিন্তু এখন আপনার জানা দরকার। কি কি নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে দেখুন কি বলা হয়েছে নির্দেশিকায়। প্রথমে বলা হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বড় বড় ব্যানার লাগিয়ে 100 দিনের কাজের বকেয়া প্রাপকদের সম্পূর্ণ নাম এবং ঠিকানা টাঙিয়ে দিতে হবে, যাতে সবাই জানতে পারে কে কত টাকা পেয়েছে। দ্বিতীয়ত বলা হয়েছে দেখুন 2 নম্বরে, যাতে গ্রামের প্রতিটি মানুষ বিষয়টি সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে পারে, তাই প্রতিটি পঞ্চায়েত এলাকায় কমপক্ষে 100টি করে এরকম বড় বড় ব্যানার লাগাতে হবে। এবং 3 নম্বরে বলা হয়েছে দেখুন জেলা, মহকুমা, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরে 100 দিনের কাজের বেতন প্রদানের বিষয়ে নজরদারি রাখার জন্য মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটির কাজ হবে ন্যায্য প্রাপক কেউ বঞ্চিত হলো কিনা সেটা দেখা, এমনকি ভুয়ো কারোর নাম প্রাপকের তালিকায় ঢুকে আছে কিনা সেই দিকেও কিন্তু নজর রাখতে হবে। এবং 4 নম্বরে বলা হয়েছে 100 দিনের কাজের বকেয়া টাকা দেওয়া নিয়ে এলাকা জুড়ে মাইকিং করতে হবে, সেই নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রত্যেকে বিষয়টি সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে পারে। এবং 5 নম্বরে বলা হয়েছে বড় বড় করে রঙিন ব্যানার লাগাতে হবে, যাতে বিষয়টি গ্রামের সকলের নজরে পড়ে। 6 নম্বরে বলা হয়েছে দেখুন 1 মার্চ রাজ্যের 24,50,000-এরও বেশি শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের কাজের বকেয়া অর্থ ঢুকে যাবে। এরপর 2 ও 3 মার্চ প্রতিটি জেলার মনিটরিং কমিটিকে এই নিয়ে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে নবান্ন। বুঝতেই পারছেন কত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সাধারণ মানুষদের জন্য। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করে বকেয়া টাকা দিতে চলেছে 1 মার্চ থেকে। এই মুহূর্তের এই আপডেটটা আপনাদের কেমন লাগলো? আপনারাও কি পেতে পারেন বকেয়া টাকা? অবশ্যই আপনারা যদি পেতে চান, অবশ্যই যদি আপনি পাবেন, যদি কাজ করে থাকেন, অবশ্যই আপনারা আপনাদের জেলার নাম কমেন্ট করে জানাবেন। এবং আমরা ভিডিওর লিঙ্ক দেব ভিডিও নিচে ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করে আপনি ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন চেক করে যে আপনিও বকেয়া টাকা পেতে পারেন কিনা। পেলেও কত টাকা আপনার বাকি রয়েছে সেগুলোও কিন্তু অনলাইনে আপনারা এবার বের করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।